যুবতী মেয়ে এমন অবস্থা হয়েছে যে অবস্থার ভিতরে সে আর কোনো কিছুতেই কাজ হইতেছে না। তো দেখা গেছে যে আল্লাহর জন্য আল কোরআনের একটা সূরা পড়া হইলো, সাথে সাথে সে ভালো হয়ে গেল। তো শরীরের ভিতরে এমন একটা উপসর্গ দেখা দেয় যে স্বাভাবিক থাকে না, কথা বোঝেন নাই, অস্বাভাবিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। সে সব কাজের ভিতরে একটা কাজের ভিতরে কেমন জানি করলে মাথা সবসময় গরম থাকে, মনটা কাজের ভিতরে লাগে না, স্বাভাবিক যেটা মানুষের একটা সুস্থতা সেই জিনিসটা মনে হয় না। স্বপ্নে আলিজালি দেখে, অনেক কিছু খায়, মা বোনরা তলপেটে ব্যথা হয় এবং তাদের অনন্য যে সমস্ত মিন্স টিন্স আছে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারেও সমস্যা দেখা দেয়। ছেলে সন্তানের ভিতরে সমস্যা দেখা দেয় এবং শরীর সবসময় গরম থাকে, মাথাও গরম থাকে, এরকম উপসর্গগুলো দেখতে থাকে। আর কোনো ওষুধ খায়, এটা খায় সেটা খায়, কোনো কিছুতেই কি হয় না, ভালো হইতেছে না। একেবারে কাছের এক আত্মীয় রিলেটিভ ইন্ডিয়া দেখাইলো, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ না কি আছে ওখানে বড় বড় যে চিকিৎসক সেখানে দেখাইলো, কিছুতেই তার সুস্থতা আসতেছে না। এক পর্যায়ের ভিতরে দেখা গেছে যে আমি কিছু যে বাহ্যিক বিষয়টা বুঝতে পারলাম যে এখানে কোনো অন্য কিছু ঘটছে, বাস সেখানে কিছু কোরআনে কারীমের পক্ষ থেকে সূরা আয়াত তেলাওয়াত করা হইলো, তাকে বলা হইলো, কিছু তদবির দেওয়া হইলো, ভাই সাথে সাথে সে ভালো হয়ে গেল। তো যেটা বলতেছেন ব্ল্যাক ম্যাজিক, এই যে যে জাদু মানুষদেরকে যে জিন্নাতে ধরে, এটা দেখেননি আপনারা? হ্যাঁ, মাঝে মাঝে যে জিনে ধরে, এটা ধরে, তা আমাদের কিছু ভাইরা মনে করে যে না আরে ফালতু, যারা এটা চিকিৎসা করে তারাও ফালতু, এটা মনে করে। না না ভাই, সবাই ফালতু না। এই বিভিন্ন বাসে ঘাটে যেগুলো লেখা থাকে তান্ত্রিক, কামাখ্যা, এইটা সেইটা, এগুলো ফালতু থাকতে পারে। তা হুজুর এইগুলো থেকে আসলে আমরা চিনবো কিভাবে? আমার ভাই, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এটা সূরাতুল ফাতিহা আছে না, সূরাতুল ফাতিহা আমরা যেটা প্রত্যেক নামাজে নফল হোক ওয়াজিব হোক এটাতে পড়ে থাকি, তো এই সূরাতুল ফাতিহার এক নম্বর সূরাতুল শিফা। বলেন সূরাতুল শিফা, যে যে কোনো বিষয়ে যদি বান্দার ইয়াকিন থাকে, আনা ইনদা যন্নি আব্দি বি আনা মা উইজা দানি, বান্দা যদি আল্লাহর প্রতি ইয়াকিন কইরা সূরা ফাতিহাকে, যেটা আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটাকে 7 বার পড়া যদি আপনি ফু দিয়া পানিতে দেন, যেখানে দেন, আল্লাহ পাক এই আয়াতের বরকতে ওই জিনিসের শেফা আল্লাহ দান করে দিবেন। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে এমন এমন বিষয় হয়, আমি আজকে জুমার মসজিদে এটাকে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারবো না। সেটা হলো এই সমস্ত জিনিস বেশি বেশি বললে অনেক সময় মানুষ ঈমান আকীদাও দুর্বল হয়ে যায়, যে শয়তানের পক্ষ থেকে, জিন্নাতের পক্ষ থেকে মানুষের এমন এমন জিনিস হয়, মানুষের মন বসে না। ব্যবসা বাণিজ্য হঠাৎ এমন পরিস্থিতি, শরীরের কন্ডিশন এরকম, আমাদের একেবারে কাছের এক আত্মীয় রিলেটিভ ইন্ডিয়া দেখাইলো, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ না কি আছে ওখানে বড় বড় যে চিকিৎসক সেখানে দেখাইলো, কিছুতেই তার সুস্থতা আসতেছে না। এক পর্যায়ের ভিতরে দেখা গেছে যে আমি কিছু যে বাহ্যিক বিষয়টা বুঝতে পারলাম যে এখানে কোনো অন্য কিছু ঘটছে, বাস সেখানে কিছু কোরআনে কারীমের পক্ষ থেকে সূরা আয়াত তেলাওয়াত করা হইলো, তাকে বলা হইলো, কিছু তদবির দেওয়া হইলো, ভাই সাথে সাথে সে ভালো হয়ে গেল। অথচ কোনো কিছুই, কোনো ওষুধই কাজ করতেছে না। এই জন্য যারা আসলে এই সমস্ত কালো জাদু জিন্নাতের শিকার, তার কয়েকটা আলামত, এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শরীফ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করতেন কিন্তু রাসূল নিজেই ভুলে যেতেন। তো শরীরের ভিতরে এমন একটা উপসর্গ দেখা দেয় যে স্বাভাবিক থাকে না, কথা বোঝেন নাই, অস্বাভাবিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। সে সব কাজের ভিতরে একটা কাজের ভিতরে কেমন জানি করলে মাথা সবসময় গরম থাকে, মনটা কাজের ভিতরে লাগে না, স্বাভাবিক যেটা মানুষের একটা সুস্থতা সেই জিনিসটা মনে হয় না। স্বপ্নে আলিজালি দেখে, অনেক কিছু খায়, মা বোনরা তলপেটে ব্যথা হয় এবং তাদের অনন্য যে সমস্ত মিন্স টিন্স আছে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারেও সমস্যা দেখা দেয়। ছেলে সন্তানের ভিতরে সমস্যা দেখা দেয় এবং শরীর সবসময় গরম থাকে, মাথাও গরম থাকে, এরকম উপসর্গগুলো দেখতে থাকে। আর কোনো ওষুধ খায়, এটা খায় সেটা খায়, কোনো কিছুতেই কি হয় না, ভালো হইতেছে না। বাকি এই সমস্ত বিষয় আবার একটু হাত গরম হলে, আমার এই কেউ কালো জাদু করছে, একটু মাথা গরম হয়ে গেলে আমাকে কেউ বান মারছে, এগুলো মনে করবেন। এগুলো বর্ণনা করতেছে এই কারণে আপনাদেরকে বুঝার জন্য যে কিছু মানুষরূপী যে শয়তান,
এই তারা কি করে, এই জাদুকরদের কাছে যাইয়া এই মানুষের ভিতরে, যেটা কোরআনে কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন ওই সময়ের, আজ থেকে খ্রিস্টপূর্ব 3000 বছর আগের কথা, সেখানে স্বামী স্ত্রীর ভিতরে বেজাল লাগানোর জন্য জাদু করত। বাইনাল মারই ওয়া জাওজি, কোরআনে কারীমের ভিতরে আছে, স্বামী আর স্ত্রীর ভিতরে কি লাগাই দিত, এরা বেজাল লাগাই দিত। আজকে আমাদের বিভিন্ন সময়ের ভিতরে, আজকে যে দাম্পত্য জীবনের বিভিন্ন পরকিয়া, এইটা সেইটা, অনেক জায়গায় অনেক সময় কিছু তো আচরণ আছে, নিজের খাচ্ছত, নিজের চরিত্র, এটা তো আছেই। এর ভিতরে আবার অন্য মানুষের প্ররোচনা, মানুষরূপী শয়তানের জাদুকরের প্ররোচনা এখানে থাকে। যে বউটা এত ভালো, 5 বছর 10 বছর 15 বছর সংসার করার পরে তাকে ডিভোর্স দিয়া চলে যেতেছে। কিরে ভাই, কি অবস্থা, কিছুই বলতে পারতেছে না, কোনো কথাই সে শোনে না, তার কথাও সে শুনতে পায় না, এমন একটা অবস্থা এবং সিচুয়েশন হয়ে যায়। ভাই এরকম হয় কিনা, আপনারা দেখতেছেন কিনা, এরকম একটা বিষয়গুলো হয়ে যায়। আমাদের নবী প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এমন কোনো সমস্যা বাকি রাখেন নাই যেগুলো সমাধান দিয়ে না গেছেন। মানে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের যত সকল সমস্যার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। এই জন্য আমার ভাই, কোরআন এমন এক বিষয়, আজকে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে জিন্নাত, ব্ল্যাক মিউজিক কি জন্যই থাকবে না বলেন? ঘরের ভিতরে যখন ঢোকে, ব্ল্যাক মিউজিক থেকে বাঁচার জন্য এটাও এগুলো সুন্নত তরিকা। ঘরের ভিতরে ঢুকলে, যখন ঢোকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা আপনারা কি মানবেন না? যখন আপনারা ঢুকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন ঘরের ভিতরে ঢোকো, তোমার সাথে শয়তানও ঢোকে, অতএব বিসমিল্লাহ বলে তোমরা কি করো, ঘরে ঢোকো। এবং ঘরের থেকে যখন বের হবা, তখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বইলে আবার কি করো, ঘর থেকে বের হও। যখন তোমরা খানা খাও, তখন কি বলো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করো। যদি নাম না নেওয়া শুরু করো, তো জিন শয়তান তোমাদের সাথে কি হয়ে যায়, শরীক হয়ে যায়। আবু দাউদ শরীফের ভিতরেও এই ঘটনা আসছে। এরপরে দেখা গেছে শোয়ার সময়, বাথরুমে যাওয়ার সময়, সেই সময়ও কি করো, মাসনুন দোয়াগুলা কি করো, আদায় করো। এরপরে শোয়ার সময় অন্তত 3 কুল পড়ো, যারা পারে আয়াতুল কুরসি পড়ি, যারা একটু আমরা পারি সূরা বাকারা পড়ি। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের ভিতরে কোনো দুষ্ট জিন্নাত শয়তান থাকতে পারে না। কিন্তু ভাই, ঘরের ভিতরে আজকে মুসলমানের কত বড় যে একটা ম্যাগনেট, কত বড় একটা সম্পদ আল কোরআনুল কারীম, সেটাকে আমরা ছেড়ে দিছি। আমরা যারা ভাই পড়তে পারি, আমরা নিজেরা পড়ি, ছেলে সন্তানদেরকে পড়াই। আর যদি না পারি, অন্তত এখন তো অডিও পাওয়া যায়, অডিও পাওয়া যায় না, পাওয়া যায় কিনা বলেন? অডিওটা আপনার সূরা বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত লাগায় রাখেন। তবে ভাই এই জন্য শর্তও আছে, সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, এদিক দিয়ে আবার ঘরের ভিতরে শয়তানের বাক্সও আছে, ছবি আছে, বিভিন্ন খারাপ জিনিস আছে। আমার ভাই তাইলে কেমনে হইব? এই জন্য এই সমস্ত জাদু, এই সমস্ত জিন শয়তান, এগুলো থেকে বাঁচতে হলে দোস্ত, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা নাই। বাকি হ্যাঁ, এই বিষয়ে কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়ে তদবির করে, কি করে, তদবির করে থাকেন। যেমন নাকি আমাদের হুজুর মাশাআল্লাহ কোরআন হাদিস থেকে মানুষের যে সকল সমস্যা নিয়ে আসে, আমরা তো মাঝে মাঝে দেখি, আমাদের দুলাল ভাই উনিও দেখেন, অনেকেই দেখে থাকেন। এমন এক অবস্থা, যুবতী মেয়ে এমন অবস্থা হয়েছে, যে অবস্থার ভিতরে সে আর কোনো কিছুতেই কাজ হইতেছে না। তো দেখা গেছে যে আল্লাহর জন্য আল কোরআনের একটা সূরা পড়া হইলো, সাথে সাথে সে ভালো হয়ে গেল। তা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করলে, হাদিস দিয়ে চিকিৎসা করলে এটা ঠিক আছে। কিন্তু কিছু মানুষ আছে, দেখা গেছে এরকম ফকির ওঝা পাওয়া যায়, দাড়ি নাই, ছেলে মেয়ে কোনো তার লগে বিভেদ নাই, কোনো পর্দার কোনো বালাই নাই, তার কাছে মানুষরা অনেকে যায়, অনেক কাছে যায়া সেখান থেকে বিভিন্ন জিনিস শিখা আছে, বিভিন্ন জিনিস করে থাকে। তারাও এমন ভাবে বিষয়টাকে করে, তো দেখা গেছে যে অনেক সময় ইমান নিয়ে কি দেয়, টান দিয়ে দেয়।